यादा विच दिखदी नी रात तेरे सारे गम मेरे थे और तुझको दी खुशियां तुझको। গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। দিনটা ছিল দীপাবলি আর চতুর্দশী। সকাল সকাল আমাদেরকে একটা দায়িত্ব দেওয়া হয়েছিল গাছে টুনি লাগানোর, মানে যে দীপাবলিতে যে লাইটগুলো লাগায় সেই লাইটগুলো লাগানোর। আর এটা হচ্ছে আমাদের পাশের বাড়ি একটা দিদি, তো তার কাছে লাইট লাগানোর জন্য আমাকে ডেকেছিল সকাল সকাল, তো চলে গেছিলাম লাইট লাগাতে। আর সন্ধ্যাবেলা এদিকে আমার মা ভূত চতুর্দশীতে যেহেতু 14টা শাক খেতে হয়, 14টা প্রদীপ জ্বালাতে হয়, তার জন্য রেডি করছিল প্রদীপ। আমি তখন মাকে বললাম যে মা একটু শাড়ি পরে সেজে আসো, একটু ছবি তুলবো। তো বললাম মাত্র মা সাজতে চলে গেছিলো। আর আমি ততক্ষণ এদিকে লাইট লাগিয়ে নিয়েছিলাম আমার বাড়িতে লাইট লাগিয়েছিলাম। তারপর সঙ্গে দেখছিল চারিদিকে 14টা প্রদীপ জ্বালানো শুরু হয়ে গেছে। তাই আমি ভাবলাম একটু দেখে আসি কেমন প্রদীপ লাগিয়েছে। তো এই ভেবে আমি একটু প্রদীপ দেখতে গেছিলাম, কিন্তু সকালে যে আমি দেখালাম গাছে লাইট লাগিয়েছি, কিন্তু ভাগ্যটা এতটাই খারাপ যে লাইটটা লাগাতে পারিনি, মানে জ্বালাতে পারিনি। কারণ লোকের অনেক প্রবলেম হচ্ছিল লাইটটা নিয়ে। কী প্রবলেম, যে রাস্তার সামনে যে খুঁটিটা দেখতে পাচ্ছ, ওই রাস্তার যে লাইট, সেই লাইটটা জ্বললে মানে হচ্ছে আমি যে গাছটায় লাইট লাগালাম তার শো কোনো আসছিল না। তাই জন্য ভাবলাম শুধু লাইটটা লাগিয়ে বেকার করলাম। তাই আর লাইট আর জ্বালাইনি। মনটাও খুব খারাপ করেছিল সেই দিদিটার আর আমার দুজনেরই, কারণ যেহেতু এত কষ্ট করে রোদে গরমে ঘাম ঝরিয়ে এই লাইটটা লাগিয়েছিলাম, কিন্তু লাইটটা জ্বালাতে পারলাম না। তারপর সেদিকে তার বাড়িতে 14টা প্রদীপ এত সুন্দর করে সাজিয়েছে, তাই ভাবলাম একটু ভিডিও করি। সে 14টা প্রদীপ জ্বালিয়ে সে বাইরে চলে গেছিলো, তাকে খুঁজতে এসেছিলাম, কিন্তু সে বাড়িতে ছিল না। আর ওইদিকে আমার মা সাজতে ব্যস্ত, সে সাজাগুজা করতে লেগে গেছে। মানুষের মনের মধ্যে যে এতটাই হিংসা ভাবার বাইরে। কেউ কারো খুশি দেখতে পারে না, কারো খুশিতে মানে ভাগ বসানো দরকারই। ওখানে একজন লোক ছিল, একটা মানুষ, যে আমাদের খুশিটা অনুভব করতে আমাদেরকে দিচ্ছিল না, যার কারণে আমাদেরকে ওই গাছের লাইট লাগানোটা সে সকালে দেখেছিল, কিন্তু রাত্রেবেলা আমাদেরকে জ্বালাতে দেয় না। কারণ কিছু একটা গণ্ডগোল হয়েছিল, সেই দিন আর লাইটটা জ্বালাতে পারিনি। আর এইদিকে আমার মা সাজাতে ব্যস্ত, এসে মা আসতে লাগছে বলি কী গো সাজতে লেগে গেছো? তো মা দেখে হাসতে লেগে গেছে। আর ওইদিকে আমার দিদা বসে আছে, মানে আমার মা একটু সাজুগুজু করতে ভালোবাসে। আর এই বয়সে সাজবেন তো কখন সাজবে, বুড়ি হয়ে গেলে কি সাজলে ভালো লাগে? তাই ভাবলাম সাজতে দিই, কারণ সময় সবার চলে যায়, সময় তো আর আটকে থাকে না। তাই এখন সাজবেন তো কখন সাজবে, এই ভেবে মাকে একটু সাজতে বলেছিলাম। মা তো খুব খুশি লাগে, একটু সাজতে বলেছি, সে কিন্তু এতটাই সেজে ফেলেছে ভাবার বাইরে। এনার যেমন বয়স হয়ে গেছে, ইনি আর সাজতে চায় না, ইচ্ছা করলেও সাজতে পারে না। তাই সময় তো চলেই যাবে, এখন যদি না সাজতে দেয় কখন আর সাজবে। তারপর এদিকে সবার বাড়িতে 14টা প্রদীপ জ্বালানো হয়ে গেছে কমপ্লিট। আর এদিকে আমার মা সবে প্রদীপ সাজাচ্ছে জ্বালাবে বলে, তাই মা রেডি করে নিচ্ছে প্রদীপগুলো। প্রদীপ রেডি হয়ে সে চারিদিকে কত সব নিয়ম ইউটিউব দেখে, আর কত নিয়ম ওখানে সেখানে এখানে প্রদীপ দিতে হয়, এইসব দেখে এখন চারিদিকে 4টা কোণে এখন প্রদীপ দিচ্ছে। ভূত চতুর্দশীতে 14টা শাক খেতে হয়, 14টা প্রদীপ জ্বালাতে হয়, অনেক নিয়ম। তারপর তো 4 কোণে কত দিকে সব প্রদীপ দিতে হয়, এসব আমার জানা নেই, আর মা ভালো করে জানবে। আমার মাকে কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্টে জানিও। সে তো হচ্ছে পোজ দেওয়ার জন্য রেডি, কিন্তু আমার ক্যামেরায় ছবিটা ভালো আসছিল না। এরপর ভেবেছিলাম একটু বাজারের দিকে যাব, কারণ ভাইফোঁটা ছিল তার পরের দিন, কিন্তু মা বলে না আজকে যেতে হবে না, আজকে ভূত চতুর্দশী, বাইরে বেরোতে নেই, ভূত বেড়ায়, অমাবস্যা, অনেক নিয়ম, এইসব বলে টলে আমাকে আর যেতে দিল না, নিজেও আর গেল না। তারপরের দিনে আমি আর মা মিলে মানে বাজারে গিয়েছিলাম, যেহেতু ভাইফোঁটা ছিল। মা হচ্ছে তার ভাইদেরকে নিমন্ত্রণ করতে গেছিলো, তার ভাই আর হচ্ছে দাদাকে নিমন্ত্রণ করতে গিয়েছিল। আমার মায়ের হচ্ছে একটাই দাদা, আর ভাই একটা আছে পাশের বাড়ি, তাদেরকে নিমন্ত্রণ করতে গিয়েছিলো। সাথে কিছু ফল মিষ্টি জামা কাপড় এগুলো কিনতে গেছিলো। মা বললো চল আমার সাথে। তো এমনিতেও যাওয়ার ইচ্ছা ছিল, তাই মায়ের সাথে বেরিয়ে পড়লাম যেতে। আর আমি যে রাস্তা দিয়ে যাচ্ছি দেখছো তোমরা, এই রাস্তাটায় মানে 15খানা ঠাকুর ছিল, মানে একটা গলিতে যদি 15খানা কালী ঠাকুর থাকে, এটা অবাস্তব না? তো আমি এটা ফার্স্ট দেখলাম, মানে পর কালী ঠাকুর ছিল সব। যেহেতু বাচ্চারা অনেক, তো এই লাইনটায় মানে এই গলিতে অনেক বাচ্চারা থাকে, তাই সবাই যে যার মতো করে কালী পুজো করছে। আর এখানে আমাদের এই কালী ঠাকুরটা ছিল সব থেকে বড় কালী ঠাকুর, আর মুখটা ছিল খুবই মিষ্টি। এটা আমার মামা বাড়ি, মানে
বাপের বাড়ি। মানে মা এখানে ছোটো থেকে বড় হয়েছে, মায়ের অনেক স্মৃতি, মায়ের অনেক আপনজন এখানে রয়েছে, তাই রাস্তায় বেরোলে দেখা তো হবেই। আর গল্প শুরু করলে মা তো আমার মা থামে না, তাই রাস্তায় একের পর এক চেনা শোনা মানুষের সাথে দেখা হচ্ছে, আর মা তাদের সাথে কথা বলতে বকবক করতে ব্যস্ত। আর এদিকে দোকান বন্ধ যাবে, বাজার করতে বেরিয়েছি, যদি এরকম গল্প করে তো দোকান তো বন্ধ হয়ে যাবে। কিন্তু তাও ভাইফোঁটার রাত্রি মানে আগের দিন ভাইফোঁটার দিন মানে দোকান তাও খোলা থাকবে, যেহেতু কেনাকাটার ব্যাপার আছে অবশ্যই দোকান খোলা থাকবে। এটা ছিল মায়ের জেঠিমা, মানে মায়ের বান্ধবীর মা, তার সাথে এখন রাস্তায় দেখা হয়েছে। তো তার সাথে অনেক পুরনো যত পুরনো গল্প সেই সব গল্প করছিল। আর মা মানে তো গল্প করবে, সে গল্প করতে করতে টাইমের হুঁশ থাকে না, যে দেরি হচ্ছে সেটার আর তার হুঁশ থাকে না। গল্প শুরু করলে আর শেষ হয় না, সেটা বাড়িতেও থাকলেও একই, আর এখানে তো গল্প আরও করবে। তারপর তো একজন ভাইয়ের সাথে দেখা হয়েছিল, তার ভাই, তো তার সাথে গল্প করতে করতে বাজারের দিকে যাচ্ছিলাম। বাজারে গিয়ে মামার সাথে দেখা হয়েছে, কারণ মামাকে দোকানে পাওয়া খুব মুশকিলের ব্যাপার, কারণ সে চারিদিকে কাজেতে ব্যস্ত থাকে, আবার দীপাবলি মানে তো আরোই ব্যস্ত থাকবে। তাই ভাগ্য ভালো যে দেখা হয়ে গেছে। মামাকে নিমন্ত্রণ করে আমরা বাজারে গিয়েছিলাম মিষ্টি ফল জামা কিনতে। তারপর আর ভিডিও করা হয়নি, কারণ হাতে ব্যাগ থাকলে আর ভিডিও কী করে করবো, তো আর করতে পারি না। আর আমার মা সকাল 10টার মধ্যে, যেহেতু ভাইফোঁটা, তো আমার মা সবার আগে ভাইফোঁটা সেরে নিয়েছে। মামা তাড়াতাড়ি চলে এসেছিলো, যেহেতু সে দোকান খুলবে গিয়ে। তো মামা এসেছিলো 9টার সময়, মা তো দোকানে রান্নাও কমপ্লিট করে নিয়েছিল, তার টিফিনের রান্না। সে এইদিকে লুচি, সুজি, ছোলার ডাল, আলুর দম, মিষ্টি, কলা, অনেক কিছু খাবার সকালের মধ্যে রেডি হয়ে গেছে। তারপর তো এখনও রাত মানে দুপুরে রান্না আছে, মানে একা হাতে এত রান্না করতে পারে ভাবার বাইরে। এদিকে মামার ভাইফোঁটা হয়ে গেল, কিন্তু আমার ভাই এখনও এসে পৌঁছায়নি, কারণ সে মহারাজা এখনও ঘুমাচ্ছে। তারপর নেই এটা যে ভিডিওটা দেখতে পাচ্ছি, এটা এসেছিলো ও মানে 2টার সময়, 2টা পর্যন্ত না খেয়ে বসেছিলাম। আর এই যে আমি ব্লগগুলো বানাচ্ছি, এগুলো আমার একটা স্মৃতি থাকার জন্য আমার একটু ব্লগগুলো বানানো। আমি পরে ব্লগে আমি আমার পরে আগের ভিডিও মানে দেখতে পারবো। যেমন আজকে আমার মায়ের সাথে মামার যে ভিডিওটা, এটা আমার কাছে স্মৃতি হয়ে ইউটিউবে থাকলো। আবার আজকে এই ভিডিও ভাইয়ের ভিডিও, যেটা আমরা ভাইফোঁটা দিচ্ছি। হয়তো ভাই একদিন বড় হয়ে যাবে, আমরাও বড় হয়ে যাব, বিয়ে হয়ে যাবে, তখন এই ভিডিওগুলো দেখতে পাবো। এই হিসেবেই আমার ভিডিও করতে খুব ভালো লাগে। তারপর আমার এদিকে মামার মেয়েরা চলে এসেছিলো, সে এক সাজুনি, ভাইফোঁটা দেবে, সে আবার শাড়ি পরবে। সে আবার মাসি নয় পিসি হবে, পিসির শাড়ি পরে সেজে গুজে রেডি হয়ে গেছে ভাইকে ফোঁটা দেওয়ার জন্য। আর ওইদিকে আমার মা রান্না মানে একা হাতে রান্না সব কমপ্লিট করে নিয়েছে। রান্না হয়েছে, অনেক কিছু রান্না হয়েছে, আমার কিছু মনে নেই, তবে মাটন হয়েছিল, চিংড়ি মাছ হয়েছিল, কাতলা মাছ হয়েছিল, অনেক কিছু রান্না হয়েছিল। আমি ভিডিও করতে পারিনি, কারণ ঘরের লোকজন হলে আর ভিডিও করা যায় না। কেউ যদি ক্যামেরাটা ধরে দেয় তাহলে তাও ভিডিও করা যায়, নিজেকে আর ভিডিও করতে পারা যায়, মনে থাকে সব কিছু, আর নিজের উপরে অনেক দায়িত্ব কাজ থাকে, তখন আর ভিডিও করে ওঠা হয় না। আর এদিকে সাজুনি, বললাম না সাজুনি সেজেছে, এবার ফটো তো তুলবে, তো ভাইকে বানিয়েছে ক্যামেরাম্যান, তো ক্যামেরাম্যানকে দিয়ে এখন ছবি তুলতে। আর এই যে ছেলেটাকে দেখছো, এই ছেলেটা শুধু আমার পেছনে লাগবে, আমি ক্যামেরা করবো, ও সহ্য হবে না, ও আমাকে শুধু বারবার ডিস্টার্ব করবে, ক্যামেরা করতে দেবে না। আর বোনরা যখন এক জায়গায় হয় গল্প তো বসবেই, বোনরা এক জায়গায় হয়েছে। আমার ভাই হচ্ছে 5 বোনের, মানে 5টা ওর দিদি, 5টা দিদি মানে ফোঁটা দিয়েছে। তো ভাইয়ের সব বোনরা এক জায়গায় হয়েছে, আর গল্প তো বসবেই। তো এখন সেই গল্প নিয়ে আলোচনা হচ্ছে, হাহা হাসি ঠাট্টা সব চলছে এখানে। বিছানা ওরাই সবাই মিলে গার্ড করে বলছে, ওই জন্য আমি আর বসার জায়গা পাইনি, তাই আমি মেঝেতেই বসেছিলাম। এদিকে আমার দাদু শুয়েছিল, ঘুমাচ্ছিল, যেহেতু অসুস্থ মানুষ তাই। এরপর আমার মা এখানে যোগদান দিয়েছে এই গল্পের মধ্যে, তাই সে কেন বাদ যাবে, তাই সেও গল্পের আসরে বসে পড়ছে। তো গল্প তো জমজমিয়ে চলছে, আর এদিকে আমি ভিডিও করেছিলাম। তো ওদের শুধু মানে হাসি, মানে ওরা গল্পে একজনকে নকল করেছিল। আমার সাথে গল্প করছে, তুমি তো ভালোই আছো, পড়াও, তোমার কাছে এত ভালো স্টুডেন্ট পড়ে। ভিডিওটা আজকে এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ভালো থেকো, সুস্থ থেকো।